নমস্কার, এআর স্কিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে এই বছরে সবথেকে বড় নিয়োগের প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। সেই নিয়োগের প্রসেসটা কি? সেটা হচ্ছে আধার কার্ডের সুপারভাইজার নিয়োগ। আপনি যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি আর্থিকভাবে পিছিয়ে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি একটা কাজ খোঁজ করছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য আজকে আপনারা এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন। এবং আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরোটা দেখার পর পারলে আজকেই আবেদন করে দিন। আজকেই আবেদন করে দিন। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখব? আধার কার্ডের সুপারভাইজার আর আধার কার্ডের অপারেটর দুটো পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে শূন্য পদ কত আছে। দেখুন, যথেষ্ট ভালো শূন্য পদ আছে, প্রায় 3000টা ভ্যাকেন্সি আছে। 3000 ভ্যাকেন্সি আছে। এবার বুঝতেই পারছেন আধার কার্ডের কাজ, অতএব ভালো পেমেন্টও আছে। এবার প্রশ্ন হচ্ছে, আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওতে আপনাদের কি কি তথ্য দেব দেখে নিন। সবার প্রথমে কি কি তথ্য আজকে আপনারা পেতে চলেছেন। আমরা জানাবো টোটাল কত শূন্য পদ আছে, যদিও আমি এটা এখনই বলে ফেললাম। কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন দেখে নেবেন। বয়স সীমা কত, বেতন কত, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে অনলাইনে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে। অতএব বলতে পারেন যে এই ভিডিওটা একটা জম্পেস লেভেলে কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে কিন্তু হতে চলেছে। এবং আমি আপনাদের বলি যে বিষয়টা, এর আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে, কোনো অফলাইনে কিন্তু আবেদন করা যাবে না। মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আপনি কিন্তু আবেদন করতে পারছেন। দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে আধার কার্ডে ভ্যাকেন্সি এসেছে। ঠিক আছে, নিয়োগ কে করছে? সিএসসি ই গভর্নেন্স সার্ভিস লিমিটেড। ঠিক আছে, কোন পোস্টের জন্য হচ্ছে? দুটো পোস্ট, আধার সুপারভাইজার আর আধার অপারেটর। ঠিক আছে, এবার আবেদন আপনাকে অনলাইন মোডেই করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন। মেল ফিমেল, আবার বলছি, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এবার প্রশ্ন হয় যে যোগ্যতা কি লাগবে, অনেকের প্রশ্ন তো এটাই। তার আগে আমি বলি বয়স কত হতে হবে। বয়স হতে হবে 18, মিনিমাম 18। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম অ্যাজ পার রুল। ঠিক আছে, অ্যাজ পার রুল হিসাবে দেখতে হবে। এবং আবেদন ফিস কত? জেনারেল এবং ওবিসিদের 1 টাকাও লাগছে না। এর পাশাপাশি এসটি এবং পিডব্লিউডি এদেরও 1 পয়সাও কিন্তু লাগছে না। আর এই নিয়োগ কারা আবেদন করতে পারবেন? আপনি যদি 10 পাস করে থাকেন আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি 12 পাস করে থাকেন আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। অতএব আবেদনের ব্যাপারটা আমি বলে দিলাম। গ্র্যাজুয়েট প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারছেন। এবার আধার সুপারভাইজার হিসাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট একটা সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। হ্যাঁ, প্রয়োজন হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একবার অতি অবশ্যই দেখে নিন, অতি অবশ্যই দেখে নিন। এবার প্রশ্ন হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, দেখুন, আবেদন করার সময় আপনার যাতে আবেদনটা রিজেক্ট না হয়ে যায় তার জন্য এখানে দেওয়া কয়েকটা ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসগুলোকে হাতে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে বসবেন। কী কী ডকুমেন্টস আছে? আপনার আধার কার্ড লাগবে। ঠিক আছে, এবার আপনি যদি 10 পাসে জন্য আবেদন করেন তাহলে 10 পাসের সার্টিফিকেট, 12 পাসের জন্য করলে 12 পাসের সার্টিফিকেট, এবং গ্র্যাজুয়েশন পাসের জন্য করলে গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট। ঠিক আছে, এরপর আপনাকে দিতে হবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, এরপর আপনাকে দিতে হবে একটা ভ্যালিড মেল আইডি। ঠিক আছে, এরপর যেটা লাগবে আপনার নিজের করা একটা পাসপোর্ট সাইজের ফটো, আপনার নিজের হাতে লেখা একটা সিগনেচার। ঠিক আছে, যদি কাস্টে আপনি আবেদন করে থাকেন তাহলে অতি অবশ্যই কাস্ট সার্টিফিকেট। এবার প্রশ্ন হচ্ছে এজ প্রুফ হিসাবে কি লাগবে? এজ প্রুফ হিসাবে অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট। এবং অনেকে বলবে যে স্যার আমার তো ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করব? দেখুন, রাস্তা আছে,
রাস্তা আছে, ঠিক আছে, কারণ ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবং একটা সিভি আপনার বায়োডাটাও কিন্তু একটা আপলোড করতে হবে, এটা এখানে লেখা নেই, ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, এটাও কিন্তু করে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আবেদন কিভাবে করবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন চলবে কতদিন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে অগাস্ট মাসে, পুরো মাসটা জুড়ে 31শে অগাস্ট পর্যন্ত, ঠিক আছে, অগাস্ট পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে। অতএব আর কোনো সমস্যা নেই। কীভাবে আবেদন করবেন এবার আবেদনের প্রসেসটা একবার দেখে নিন। এই দেখুন ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইট সিএসসির একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন, সবাই দেখে নিন। এখানে ওয়েবসাইট ওপেন করলেই দেখুন কেরিয়ার বলে একটা অপশন চলে এসছে, ঠিক আছে, আপনি এখানে মিডিয়া দিতে পারেন বা কন্ট্যাক্ট দিতে পারেন বা সার্ভিস দিতে পারেন, যা খুশি দিতে পারেন, বাট কেরিয়ার অপশানে আসবেন। কেরিয়ার অপশানে যখনই আপনি আসবেন সেখানে দেখতে পাবেন যে অনেকগুলো বিষয় এখানে মানে দেওয়া আছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো জব ওপেনিংয়ের জায়গাগুলো দেখবেন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকেই আপনাকে কিন্তু সমস্ত বিষয়টা আবেদন করতে হবে। এখানেই আপনি চলে যাবেন, এখানে নিজের রাজ্য এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, মোবাইল নাম্বার, ভ্যালিড মেল আইডি দিয়ে দেবেন, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। এবার পুরো বিষয়টা যদি আমি 1 সেকেন্ডের মধ্যে বলে দিই, 1 মিনিটের মধ্যে বলে দিই, তাহলে দেখতে পারবেন যে পদের নাম কি, আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর, এবং এরই পাশাপাশি প্রায় 3000 কাছাকাছি ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটা মানে জেলার জন্য, মানে স্টেটের জন্য, প্রত্যেক রাজ্যের জন্য কিন্তু নিয়োগ প্রসেস চলছে। আপনি যে রাজ্যেরই হোক না কেন আপনি আবেদন করতে পারবেন। আর বয়স মিনিমাম 18 বছর, লাস্ট ডেট হচ্ছে 31শে অগস্ট পর্যন্ত, এবং আবেদন আপনি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় বসে থেকে করতে পারবেন, এমনকি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো আধার সুপারভাইজার এবং অপারেটর নিয়োগ 2026 এইটাই ছিল আজকে বড় আপডেট। যদি আপনি এখনও আবেদন না করে থাকেন তাহলে অতি দ্রুততার সাথে এখনই আবেদন করে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অনেকগুলো তথ্য আমি আপনাদের দিলাম। আর এই ধরনের তথ্য যাতে আপনার হাত থেকে বেরিয়ে না যায় তার জন্য বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।